যে মাত্র এই কথাগুলো বললেন, ফেরাউন তার মনের মধ্যে আবার চিন্তা করলেন, তার মনের মধ্যে আবার ঢুকলো, যেই জিনিসগুলো আমার দুনিয়ার জমিনে দরকার, যেই জিনিসগুলো আমার দুনিয়ার জমিনে দরকার, ওই জিনিসগুলাই যদি আমি পাইয়া যাই তাহলে আমার তো আর কোনো টেনশন নাই। যেই জিনিসগুলো আমার দুনিয়ার মধ্যে দরকার, একটা মানুষ বাদশাহী যদি পেয়ে যায়, একটা মানুষ যদি সারা জীবন সে যদি কিয়ামতের আগ পর্যন্ত হায়াত পেয়ে যায়, একটা মানুষ যদি কিয়ামত পর্যন্ত সে যদি সুস্থ থাকে, একটা মানুষ যদি কিয়ামতের আগ পর্যন্ত সে যদি যৌবনে থাকে, তাহলে ওই মানুষটার তো আর কোনো চাহিদা থাকতে পারে না। এবার ফেরাউন মনে মনে চিন্তা করলেন, মুসা যেহেতু আমাকে এত অফার করেছে, মুসা যেহেতু আমাকে এইভাবে বলেছে, তাহলে মুসার কথা কখনো মিথ্যা হতে পারে না, কারণ মুসা পয়গম্বর, সে আমার বাড়িতে থাইকা বড় হয়েছে, তার জীবনে কোনোদিন একটাও মিথ্যা কথা তার জবান দিয়া বাইর হয় না। সুবহানাল্লাহ। তো ফেরাউন এবার মনে মনে চিন্তা করলেন, যেহেতু মুসা পয়গম্বর এই সমস্ত কথাগুলো বললেন, তাহলে একটা কথাও মিথ্যা হবে না, সব কয়টা কথাই সত্য হবে। এজন্য মুসা পয়গম্বর ফেরাউন চিন্তা করলেন, মুসার কথাটা এবার গ্রহণ করব, মুসার কথা এবার গ্রহণ করব। মুসা পয়গম্বর ডাক দিয়া বলে, ফেরাউন তাহলে তুমি কি এবার কালিমা পড়বা কিনা বলো। ফেরাউন ডাক দিয়া বলে, মুসা আমি একটু পরামর্শ করতে চাই, ওই পরামর্শ করার পরে আমি তোমার কাছে কালিমা পড়ব, আমি কালিমা পড়ব, তোমার কাছে ওয়াদা করলাম, আমি এবার একটু বাড়িতে যাইতে চাই। মুসা পয়গম্বর ডাক দিয়া বলেন, কার সঙ্গে তুমি পরামর্শ করবা? বলতেছেন, আমি আসিয়ার সঙ্গে পরামর্শ করব। আর কার সঙ্গে পরামর্শ করবা? বলে, আমার পিয়াস হামানের সঙ্গে পরামর্শ করব। মুসা পয়গম্বর ডাক দিয়া বলেন, তুমি যদি হামানের সঙ্গে পরামর্শ করো, তাহলে হামান কোনোদিন তোমাকে কালিমা পড়ার জন্য পরামর্শ দিবে না। তুমি চাইলে তোমার বিবি আসিয়ার সঙ্গে এই পরামর্শটা করতে পারো। সুবহানাল্লাহ। তো ফেরাউন এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনা তিনি এবার বাড়ির দিকে রওনা করলেন পরামর্শ করার জন্য। পরামর্শ করতে এবার বাড়ির দিকে আসলেন। আয়েশা এবার আসিয়াকে বলতেছেন, আসিয়া শুনো শুনো, এবার একটা আশ্চর্য ঘটনা তোমাকে বলি। মুসা পয়গম্বর আমাকে বলেছে, যদি আমি কালিমা পড়ে মুসলমান হই, তাহলে আল্লাহ তাআলা আমাকে বিনা হিসাবে জান্নাত দিবে। যদি আমি কালিমা পড়ে মুসলমান হই, আল্লাহ তাআলা কিয়ামতের আগ পর্যন্ত আমাকে বাদশাহী দান করবে। যদি আমি কালিমা পড়ে মুসলমান হই, আল্লাহ তাআলা কিয়ামতের আগ পর্যন্ত আমাকে হায়াত দান করবে। যদি কালিমা পড়া মুসলমান হই, আল্লাহ তাআলা আমাকে কিয়ামতের আগ পর্যন্ত সুস্থ রাখবে। এই যদি আমি কালিমা পড়া মুসলমান হই, আল্লাহ তাআলা কিয়ামতের আগ পর্যন্ত আমাকে পরিপূর্ণ যৌবনের মধ্যে রাখবে। এবার তুমি বলো, আমি কি কালিমা পড়ে ফেলবো নাকি? আসিয়া ডাক দিয়া বলতেছেন, ও ফেরাউন, প্রাণের স্বামী আমার, তাহলে আর দেরি কইরেন না, দেরি না কইরা আপনি কালিমা পড়া মুসলমান হয়ে যান। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা দুনিয়াতে সৎ মানুষের সঙ্গে চলো, যারা সাদিকিন তাদের সঙ্গে চলাফেরা করো, সত্যবাদীদের সঙ্গে চলাফেরা করো। যারা হবে সত্যবাদী, যারা হবে সাদিকিন, তাদের সঙ্গে চলো। তাদের সঙ্গে চললে তোমার ঈমান আমল হেফাজত থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1400 বছর পূর্বে আমাদেরকে ঘোষণা করলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দিলেন, হে আমার নবী, হে আমার পয়গম্বর, আপনি तमाम পৃথিবীর মানুষগুলোকে জানায়া দেন, যারা সাদিকিনদের সঙ্গে চলবে, যারা সত্যবাদীদের সঙ্গে চলবে, তাদের ঈমান আমল আমি আল্লাহ হেফাজতে রাখব। আর যারা সাদিকিন সত্যবাদীদের সঙ্গে চলবে না, যারা সিদ্দিকিনদের সঙ্গে চলবে না, যাদের বন্ধু ভিন্ন রকমের মানুষ হবে, তাদের ঈমান আমল ধ্বংস করার জন্য তাদের বন্ধুরাই যথেষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারেরা তোমরা সাদিকিনদের সাথে চলো, সত্যবাদীদের সঙ্গে চলো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সাদিকিনদের সঙ্গে চলবা, যারা সত্যবাদীদের সঙ্গে চলবা, তাদের ঈমান আমল আমি আল্লাহ হেফাজত করে দিব। আর যারা সাদিকিনদের সঙ্গে চলবা না, তাদের ঈমান আমল তোমাদের বন্ধুরাই নষ্ট করে ফেলবে। এই জন্য মক্কার মধ্যে একটা নিজাম ছিল, একটা রসুম ছিল, যে মানুষের যখন বরকত হইতো, ব্যবসা বাণিজ্য যখন উন্নত হইতো, তখন তারা ভালো কিছু মানুষদেরকে আপ্যায়ন করত। ভালো মানুষকে আপ্যায়ন করার জন্য একবার উকবা সে চিন্তা করলেন যে আমার সিরিয়াতে সফরে খুব ভালো ইনকাম হয়েছে, আমি ভালো একটা মানুষকে, ভালো কিছু মানুষকে কি করব, আপ্যায়ন করব। তো ভালো মানুষকে আপ্যায়ন করতে যাইয়া তিনি আরবের মধ্যে ঘুরে ঘুরে কিছু মানুষকে দাওয়াত করলেন। উকবার যে বন্ধু বান্ধব ছিল তাদেরকে বললেন যে তোমরা আশেপাশে যারা ভালো মানুষ আছে তাদেরকে দাওয়াত করো, আর আমি স্বয়ং মুহাম্মদকে দাওয়াত করব। তো উকবা যাইয়া এবার আপনার আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দরজার সামনে দাঁড়ায় রইলেন। যায়া বলতেছেন, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনি কি বাড়িতে আছেন? আমি আপনার সঙ্গে কিছু কথা বলতে আসছি। উকবা যখন আপনার আমার নবীর দরজার সামনে দাঁড়ায়, আপনার আমার নবী বিশ্ব নবী ঘরের দরজা খুইলা দেখে কাফের একটা, যার নাম হলো উকবা, সে হলো আরবের মধ্যে সবচেয়ে বড় একজন নাফরমান মানুষ, যে হলো সবচেয়ে বড় একজন খারাপ মানুষ। বিশ্বনবীর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজার সামনে দাঁড়াইয়া আপনার আমার নবীকে ডাকতেছে, ডাক দিয়া বলতেছেন, মুহাম্মদ, আমি ইচ্ছা করেছি আগামীকাল দুপুরবেলা আমার বাড়িতে তোমাকে একবেলা খাবার খাওয়ানোর জন্য। যদি তুমি আমার দাওয়াতটা গ্রহণ করো তাহলে আমি খাবারের আয়োজন করব। আপনার আমার নবী বিশ্ব নবী মনে মনে চিন্তা করলেন যে উকবা যেহেতু আমাকে দাওয়াত খাওয়ানোর জন্য আগ্রহ প্রকাশ করেছে, তাহলে বোঝা গেল উকবা আমাকে ভালোবাসে। উকবা যদি আমাকে ভালো না বাসতো, আমাকে যদি বিশ্বাস না করতো, তাহলে উকবা আমাকে খাবার খাওয়ানোর জন্য সে কিন্তু দাওয়াত করতো না। এই জন্য উকবা যখন দাওয়াত দিলেন, আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবার দাওয়াতটা গ্রহণ করলেন। ডাক দিয়া বললেন, উকবা, আমি আগামীকাল সকালবেলা, আগামীকাল দুপুরবেলা তোমার বাড়িতে আমার লোকজন নিয়ে দাওয়াত খাওয়ার জন্য অংশগ্রহণ করব। উকবা যখন দাওয়াত দিলেন, আপনার আমার নবী পরের দিন উকবার বাড়িতে যখন খাবার খাওয়ার জন্য অংশগ্রহণ করলেন, সবাই তার বাড়িতে খাবার খায়। আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু খাবার খাইতেছে না, খাবার সামনে নিয়ে বসে রয়েছে। তো উকবা এবার ডাক দিয়া বলেন, মুহাম্মদ, সবাই তো খাবার খাইতেছে, আপনি খাচ্ছেন না কেন? আপনার আমার নবী হিকমতের সঙ্গে বললেন, উকবা, আমার জীবনে আমি নবুয়ত প্রাপ্তি হওয়ার পর থেকে এই পর্যন্ত আমার জীবনে আমি কাফেরের বাড়িতে খাবার খুব কম খাই। যেহেতু তুমি কাফের, যেহেতু তুমি বেধর্মী, এই জন্য তোমার বাড়িতে খাবার খাওয়াটা আমি মুহাম্মদের জন্য উচিত হবে না। আমি মনে মনে মনস্থ করলাম, তুমি যদি আমার দাওয়াত গ্রহণ করো, তুমি যদি আমার একটা শর্ত মানতে পারো, তাহলে আমি বিশ্বনবী তোমার বাড়িতে খাবার খাইব। এই জন্য উকবা বললেন, বলো বলো মুহাম্মদ, তোমার কি শর্ত সেটা তুমি একটু প্রকাশ করো। আপনার আমার নবী বিশ্বনবী ডাক দিয়া বলেন, উকবা, আমার একটা ইচ্ছা হলো, তুমি আমার বাড়িতে, আমি তোমার বাড়িতে খাবার খাওয়ার জন্য আসলাম, তোমার দাওয়াতে আমি অংশগ্রহণ করলাম, তবে আমার একটা ইচ্ছা, সেটা হলো তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। যদি তুমি কালিমা পড়ে মুসলমান হও, তাহলে কথা দিলাম আমি বিশ্বনবী তোমার বাড়িতে খাবার না খাইয়া যাব না। সুবহানাল্লাহ।
তোমার বাড়িতে আমি খাবার খাইয়া যাব। তো যেই মাত্র আল্লাহর নবী ভেবে বললেন, উকবা বলতেছেন, ও মুহাম্মদ, তোমার শর্তে আমি রাজি রয়েছি, এই লও তোমার হাতে হাত রাখলাম, আমাকে কালিমায়ে শাহাদাত পড়ায়া দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। উকবা এবার কালিমা পড়ে আল্লাহর নবীর হাতে হাত রেখা কালিমা পয়রা মুসলমান হয়ে গেল। এই খবরটা আরবের মধ্যে গড়াগড়ি শুরু করে দিলেন। আরবের মধ্যে গড়াগড়ি করতেছে, উকবা কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। উকবা কালিমা পয়রা মুসলমান হয়েছে। কিছু দুষ্ট বন্ধুর কারণে অনেক সময় মানুষের ঈমান পর্যন্ত কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। ফেরাউন যে নাকি খোদাই দাবি করেছিল, সবাই জানেন যে ফেরাউন হলো কি একজন জালেম শাসক। সে কি খোদাই দাবি করেছে, আল্লাহর সঙ্গে শিরিক করেছে। ফেরাউনও একবার কালিমা পড়ার জন্য কি করেছেন, মনস্থ করেছিলেন, কিন্তু ফেরাউনের দুষ্ট বন্ধুর কারণে সেও কালিমা পড়তে পারে না। ফেরাউন যখন খোদাই দাবি করলেন, আল্লাহ তাআলা তাকে পাওয়ার দিয়া দিলেন। ফেরাউন আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমি জানি তুমি একমাত্র আল্লাহ, তোমাকে ছাড়া আর দুনিয়ার মধ্যে কোনো আল্লাহ নাই, তোমাকে ছাড়া পৃথিবীতে আর কোনো আল্লাহ নাই, তোমাকে ছাড়া আর কোনো মালিক নাই, তোমার সব কিছু আমি জানি। তুমি আমাকে সৃষ্টি করেছো, এই দুনিয়াও তুমি সৃষ্টি করেছো, এই দুনিয়ার যত মানুষ রয়েছে সমস্ত মানুষগুলোকেও তুমি সৃষ্টি করেছো, এটাও আমি জানি। এবার ফেরাউন কি করতেন, গভীর রজনীতে পাওগুলা উপরের দিকে বাইন্দা সে আল্লাহ তাআলার কাছে এরকম ভাবে কাঁদতেন আর দোয়া করতেন, আয় আল্লাহ আমি জানি তুমি সব কিছু বানাইছো, আমি জানি তুমি সব কিছু সৃষ্টি করেছো, আমি জানি সব কিছুর মালিক হইলা তুমি। তারপরও মনের মধ্যে একটা অহংকার ঢুকছে, মনের মধ্যে একটা বরত্ব ঢুকছে। এই জন্য আমি চাই আমি খোদাই দাবি করে, এই বংশের মধ্যে আমি খোদাই দাবি করে, এই দুনিয়ার মধ্যে খোদাই দাবি করে আমি কিছুদিন কাটাইতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ নীল নদের পানিটা তুমি আমার হুকুমের মধ্যে দিয়া দাও। আমি যদি বলি জোয়ার হইতো জোয়ার হবে, আমি যদি বলি বাটা হইতে বাটা হবে, আমি যদি বলি থেমে যা থেমে যাবে। আমাকে তুমি এমন বিশেষ বিশেষ কিছু ক্ষমতা দিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের সেই দোয়া কবুল করলেন। কবুল করার কারণে আল্লাহ তাআলা ফেরাউনের দোয়া কবুল করার কারণে ফেরাউন অনেক সময় যা বলতো তাই বাস্তবায়ন হয়ে যাইত। আল্লাহ যে ক্ষমতাগুলো তাকে দিয়েছিলেন সেই ক্ষমতাই কি বাস্তবায়ন হইত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন একবার মুসাকে বলতেছেন, মুসা ফেরাউনকে দ্বীনের দাওয়াতটা দাও না। সুবহানাল্লাহ, জোরে কোন। ফেরাউনকে দ্বীনের দাওয়াত দাও, কালিমার দাওয়াত দাও, এক আল্লাহর উপর ঈমান আনার দাওয়াত করো। তো যেই মাত্র ফেরাউনকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানায়া দিলেন, মুসা যাও যাও ফেরাউনকে যাইয়া দ্বীনের দাওয়াত দাও, ফেরাউনকে দ্বীনের দাওয়াত দাও, দেখো না সে কালিমা পড়ে মুসলমান হয় কিনা। আল্লাহ রাব্বুল আলামিনের কথায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনকে যাইয়া বলতেছেন, ও ফেরাউন তুমি এক আল্লাহর উপরে ঈমান আনো, তুমি কালিমা পড়া মুসলমান হয়ে যাও। ফেরাউন ডাক দিয়া বলে, মুসা তোমার আল্লাহর উপরে যদি ঈমান আনি, যদি কালিমা পড়া মুসলমান হয়ে যায়, তাহলে আমার কি লাভ হবে, আমার কি লাভ হবে? আমি তো দুনিয়ার মধ্যে এমনি খোদা দাবি করেছি, সবাই তো আমাকে এমনি খোদা মানে। তোমার এক আল্লাহর উপর যদি ঈমান আনি, তাহলে তোমার আল্লাহ আমাকে কি দিবে, আমার কি লাভ হবে, সেটা তুমি আমাকে একটু বলে দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ফেরাউন তুমি যদি কালিমা পড়া মুসলমান হও, যদি তুমি এক আল্লাহর উপর ঈমান আনো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পাঁচটা পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ, কোন পাঁচটা পুরস্কার দান করবেন। পাঁচটা পুরস্কারের মধ্যে সবচেয়ে বড় একটা পুরস্কার, সেই পুরস্কারের নাম হলো আল্লাহ তাআলা তোমাকে বিনা হিসাবে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ, বিনা হিসাবে যদি কারো জান্নাত হয়, তাহলে তার আর কোনো টেনশন আছে? কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই।
কারণ সবচেয়ে বড় হলো মানুষের হিসাব। হাসরের ময়দানে যখন হিসাব নিকাশ নিবে সেটাই হলো মানুষের জন্য সবচেয়ে কি ভয়ঙ্কর। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন ফেরাউন তুমি যদি কালিমা পয়রা মুসলমান হও আমার আল্লাহ তোমাকে এক নাম্বার সেটা হলো তোমাকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে ঘোষণা করে দিলেন তোমাকে বিনা হিসাবে জান্নাত দিবে। ফেরাউন এবার ডাক দিয়া বলেন মুসা তোমার আল্লাহ আমাকে জান্নাত দিবে এটা তো বাকি, আমি বাকির মধ্যে রাজি নয়, বাকির কাজ আমি করতে রাজি না, বাকির নাম ফাঁকি, অতএব তোমার এই শর্ত তুমি বাদ দিয়া দাও। তোমার বাকি আর কি শর্ত আছে সেটা বলো, আর কি দিবে তোমার আল্লাহ? যে মাত্র ফেরাউন এমন ভাবে বললেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন ফেরাউন আমার আল্লাহ দুনিয়ার মধ্যে তোমাকে সবচেয়ে বড় আরো চারটা পুরস্কার দান করবেন। একটা পুরস্কার হলো আমার আল্লাহ দুনিয়ার মধ্যে তোমাকে বাদশাহী দান করবে। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। যদি দুনিয়ার মধ্যে কাউকে বাদশাহী দান করে তাহলে তার আর কিসের টেনশন? কতক্ষণ কেউ যদি দুনিয়ার বাদশা হয় আজীবন লাইফ গ্যারান্টি, কিয়ামতের আগ পর্যন্ত যদি তাকে কি দেওয়া হয় বাদশাহী দেওয়া হয় তাইলে কোনো ঝামেলা আছে? ফেরাউন এবার আস্তে আস্তে মনটা নরম হইতে শুরু হইল। ফেরাউন ডাক দিয়া বলে মুসা তোমার আল্লাহ আর কি দিবে, আর কি দিবে বাকিগুলা বলে ফেলো। মুসা পয়গম্বর ডাক দিয়া বলে ফেরাউন যদি তুমি বাদশাহী পাও, বাদশাহী পাওয়ার পরে তোমার যদি হায়াত না থাকে, হায়াত যদি তোমার অতি দ্রুত ফুরাইয়া যায় তাহলে তুমি বাদশাহীর কোনো মর্যাদা পাইবা না, বাদশাহীর কোনো দাম তোমার মধ্যে থাকবে না, বাদশাহীর কোনো আরাম আয়েশ তোমার মধ্যে থাকবে না। এই জন্য আমার আল্লাহ ঘোষণা করেছে ফেরাউন তুমি যদি আল্লাহ রব্বুল আলামিনের উপরে ঈমান আনো, তুমি যদি এক আল্লাহর উপরে কালিমা পড়ে মুসলমান হও, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করবে। সুবহানাল্লাহ। তো ফেরাউন এবার মনের মধ্যে আবার তার মনটা আরো নরম হয়ে গেল। দুনিয়ার মধ্যে যদি বাদশাহী পেয়ে যায়, দুনিয়ার মধ্যে যদি কিয়ামত পর্যন্ত হায়াত পেয়ে যায় তাহলে তো আর কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। এবার মুসা পয়গম্বরকে ফেরাউন ডাক দিয়া বলে রে মুসা তোমার আল্লাহ আর কি দিবে, আর কি দিবে বলো। এবার মুসা পয়গম্বর ডাক দিয়া বলেন ও ফেরাউন বাদশাহী পাইলা কিয়ামত পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত, হায়াত পাইলা কিয়ামতের আগ পর্যন্ত। এবার আমার আল্লাহ তোমাকে যদি সুস্থ না রাখে তাহলে এই দুটোটার কোনো কিছুই দাম নাই। এই জন্য আমার আল্লাহ ঘোষণা করেছে ফেরাউন রে কালিমা পয়রা মুসলমান হওয়ার কারণে আমার আল্লাহ তোমাকে কিয়ামতের আগ পর্যন্ত সুস্থ সবল রাখবে। সুবহানাল্লাহ, সুস্থ রাখবে, তুমি যেন বাদশাহীর মজা পাও, তুমি যেন তোমার হায়াতের মজাটা ভোগ করতে পারো। এই জন্য আল্লাহ তাআলা তোমাকে পরিপূর্ণ কি রাখবেন, সুস্থ রাখবেন। এখন ধরেন আপনার হাজার হাজার মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন টাকা আছে, বিছনার মধ্যে শুয়ে রয়েছেন, এই টাকার কোনো মানে কোনো মজা আছে? যদি আপনি সুস্থ থাকেন, আপনার কাছে যদি 1000 টাকাও থাকে তারপরও আপনি যায় রাজধানী ঘুরে আইতে পারবেন। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা ফেরাউনকে আবারও জানায়া দাও। ফেরাউন এবার ডাক দিয়া বলে পয়গম্বর ও মুসা তোমার আল্লাহ আর কি দিবে, আর কি দিবে আমাকে জানায়া দাও। এবার মুসা পয়গম্বর ডাক দিয়া বলে ফেরাউন আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন একটা জিনিস দান করবে, সেটা হলো তোমাকে আমার আল্লাহ সারা জীবন যৌবন দান করে রাখবে, তোমাকে জীবনত্ব দান করবে, অর্থাৎ তুমি যৌবনে থাকবা, জুয়ান থাকবা, বৃদ্ধ হইবা না। সুবহানাল্লাহ। যে মাত্র এই কথাগুলো বললেন ফেরাউন তার মনের মধ্যে এবার চিন্তা করলেন, তার মনের মধ্যে আবার ঢুকলো যেই জিনিসগুলো আমার দুনিয়ার জমিনে দরকার, যেই জিনিসগুলো আমার দুনিয়ার জমিনে দরকার ওই জিনিসগুলাই যদি আমি পাইয়া যাই তাহলে আমার তো আর কোনো টেনশন নাই। যেই জিনিসগুলো আমার দুনিয়ার মধ্যে দরকার, একটা মানুষ
বাদশাহী যদি পেয়ে যায়, একটা মানুষ যদি সারা জীবন সে যদি কিয়ামতের আগ পর্যন্ত হায়াত পেয়ে যায়, একটা মানুষ যদি কিয়ামত পর্যন্ত সে যদি সুস্থ থাকে, একটা মানুষ যদি কিয়ামতের আগ পর্যন্ত সে যদি যৌবনে থাকে, তাহলে ওই মানুষটার তো আর কোনো চাহিদা থাকতে পারে না। এবার ফেরাউন মনে মনে চিন্তা করলেন, মুসা যেহেতু আমাকে এত অফার করেছে, মুসা যেহেতু আমাকে এইভাবে বলেছে, তাহলে মুসার কথা কখনো মিথ্যা হতে পারে না, কারণ মুসা পয়গম্বর, সে আমার বাড়িতে থাইকা বড় হয়েছে, তার জীবনে কোনোদিন একটাও মিথ্যা কথা তার জবান দিয়া বাইরে হয় না। সুবহানাল্লাহ। তো ফেরাউন এবার মনে মনে চিন্তা করলেন, যেহেতু মুসা পয়গম্বর এই সমস্ত কথাগুলা বললেন, তাহলে একটা কথাও মিথ্যা হবে না, সব কয়টা কথাই সত্য হবে। এজন্য মুসা পয়গম্বর ফেরাউন চিন্তা করলেন, মুসার কথাটা এবার গ্রহণ করব, মুসার কথা এবার গ্রহণ করব। মুসা পয়গম্বর ডাক দিয়া বলে, ফেরাউন তাহলে তুমি কি এবার কালিমা পড়বা কিনা বলো। ফেরাউন ডাক দিয়া বলে, মুসা আমি একটু পরামর্শ করতে চাই, ওই পরামর্শ করার পরে আমি তোমার কাছে কালিমা পড়ব, তোমার কাছে ওয়াদা করলাম, আমি এবার একটু বাড়িতে যাইতে চাই। মুসা পয়গম্বর ডাক দিয়া বলেন, কার সঙ্গে তুমি পরামর্শ করবা? বলতেছেন, আমি আসিয়ার সঙ্গে পরামর্শ করব। আর কার সঙ্গে পরামর্শ করবা? বলে, আমার পিয়াস হামানের সঙ্গে পরামর্শ করব। মুসা পয়গম্বর ডাক দিয়া বলেন, তুমি যদি হামানের সঙ্গে পরামর্শ করো, তাহলে হামান কোনোদিন তোমাকে কালিমা পড়ার জন্য পরামর্শ দিবে না। তুমি চাইলে তোমার বিবি আসিয়ার সঙ্গে এই পরামর্শটা করতে পারো। সুবহানাল্লাহ। তো ফেরাউন এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনা তিনি এবার বাড়ির দিকে রওনা করলেন পরামর্শ করার জন্য। পরামর্শ করতে এবার বাড়ির দিকে আসলেন। আয়েশা এবার আসিয়াকে বলতেছেন, আসিয়া শোনো, এবার একটা আশ্চর্য ঘটনা তোমাকে বলি। মুসা পয়গম্বর আমাকে বলেছে, যদি আমি কালিমা পড়ে মুসলমান হই, তাহলে আল্লাহ তাআলা আমাকে বিনা হিসাবে জান্নাত দিবে। যদি আমি কালিমা পড়ে মুসলমান হই, আল্লাহ তাআলা কিয়ামতের আগ পর্যন্ত আমাকে বাদশাহী দান করবে। যদি আমি কালিমা পড়ে মুসলমান হই, আল্লাহ তাআলা কিয়ামতের আগ পর্যন্ত আমাকে হায়াত দান করবে। যদি কালিমা পড়া মুসলমান হই, আল্লাহ তাআলা আমাকে কিয়ামতের আগ পর্যন্ত সুস্থ রাখবে। এই যদি আমি কালিমা পড়া মুসলমান হই, আল্লাহ তাআলা কিয়ামতের আগ পর্যন্ত আমাকে পরিপূর্ণ যৌবনের মধ্যে রাখবে। এবার তুমি বলো, আমি কি কালিমা পড়ে ফেলবো নাকি? আসিয়া ডাক দিয়া বলতেছেন, ও ফেরাউন, প্রাণের স্বামী আমার, তাহলে আর দেরি কইরেন না, দেরি না কইরা আপনি কালিমা পয়রা মুসলমান হয়ে যান। সুবহানাল্লাহ। মুসা পয়গম্বরের অফার পাইয়া ফেরাউন যখন বিবির সঙ্গে পরামর্শ করলেন, কেমন বিবির সঙ্গে পরামর্শ করেছেন। আসিয়া যখন ফেরাউনকে খোদা না মানেছিল, আসিয়া যখন ফেরাউনকে খোদা মানে নাই, আসিয়াকে এমন ভাবে ফেরাউন হাত আর পায়ের মধ্যে, চার হাত পায়ের মধ্যে পেরাক মেরে দিয়েছিল, এমন কষ্ট দিয়েছিল, তার চেলাফেলা দিয়া শরীরের কাপড়গুলা খুলে ফেলেছিল। আসিয়ার শরীর থেকে, জীবন্ত মানুষের শরীর থেকে নখের দ্বারা এরকম চিমটায়া শরীরের এরকম ভাবে চামড়াগুলা উঠাইয়া ফেলেছিল। তারপরও আসিয়া বলে নাই। আসিয়াকে যখন এরকম ভাবে কুকুরের মতো টাইনা শরীরের চামড়াগুলা যখন টানছিল, আসিয়া তখন ডাক দিয়ে বলেছিল, মালিক, ফেরাউন যত কষ্ট দেয় দেখ, তোমার ঈমান আনার কারণে আমাকে কষ্ট দেয়, তোমার ঈমান আনার কারণে আমাকে এত কষ্ট দিতেছে, তোমার ঈমান আনার কারণে আমাকে ফেরাউন এত কষ্ট দিতেছে। যত কষ্টই দেখ আমি তোমার ঈমান ছাড়বো না, যতই কষ্ট দেখ আমি তোমাকে ছাড়বো না, যতই কষ্ট দেখ আমি কালিমা ছাড়বো না। ও আল্লাহ, ফেরাউন আমাকে যত কষ্ট দেওয়ার দেখ, ওই যে আরশে আজিমের সঙ্গে তুমি যেখানে থাকো, তোমার বাড়ির সঙ্গে আমার জন্য, আমি আসিয়ার জন্য আল্লাহ তুমি একটা জান্নাতের বালাখানা তৈরি করে দাও। সুবহানাল্লাহ। এমন ছিল আসিয়া। তো ফেরাউন যখন ঘর থেকে বের হইলেন, বের হওয়ার পরে আবার দেখতেছেন ঘরের দরজার সামনে হামান আয়েশা দাঁড়ায়া গেছে। হামান দাঁড়ায় বলতেছেন, ফেরাউন, ও আমার খোদা, নাউজুবিল্লাহ জোরে বলেন, ও আমার খোদা, তোমার মনটা আজকে বড় খুশি খুশি লাগতেছে, কারণটা কি? ফেরাউন ডাক দিয়া বলতেছেন, হামান শুনো, আমি কালিমা পয়রা মুসলমান হইতে চাই, আমি কালিমা পড়ার জন্য মুসার কাছে চলে যাইতেছি, আমি কালিমা পড়ার জন্য মুসার কাছে যাই। ও
হামান আমি কালিমা পড়তে যাই। হামান ডাক দিয়া কয় ও আমার খোদা, ও আমার খোদা, ও আমার বন্ধু ফেরাউন, শুনিয়া রাখো, শুনিয়া রাখো, তুমি যদি কালিমা পয়রা মুসলমান হও, তুমি যদি কালিমা পয়রা মুসলমান হয়ে যাও, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো আপত্তি নাই। তবে আমার একটা কথা রয়েছে, এই যে দেখো আমার হাতে তলোয়ার রয়েছে, এই তলোয়ারের দ্বারা তুমি আমি হামানের গর্দানটা কল্লাটা কাইটা ফেলো। আমার কল্লাটা কাটার পর আমার মাথাটা এক জায়গায় যাইয়া পড়ে থাকবে, আমার বডিটা এক জায়গায় যাইয়া পড়ে থাকবে। এইখান থেকে মাঝখান দিয়া যখন রক্তগুলা প্রবাহিত হইবে, আমার রক্ত পারাইয়া পারাইয়া তুমি ফেরাউন যাও, যাইয়া তুমি মুসার কাছে কালিমা পয়রা মুসলমান হও। যেই মাত্র এইভাবে বললেন, ফেরাউনের মনটা আবার ঘুইরা গেছে। ফেরাউন বলতেছে, হামান রে, দুনিয়ার জমিনে সবচেয়ে বড় বন্ধু হইলি তুই আমার, সবার আগে তুই আমাকে খোদা বলে ঘোষণা করেছস, আজকে তোর কল্লা কাইটা তোর রক্ত পারাইয়া আমি যাইয়া মুসার হাতে কালিমা পয়রা মুসলমান হমো, এটা কোনোদিন সম্ভব হইতে পারে না। এই জন্য মুসা পয়গম্বর বন্ধুর মন রাখতে যাইয়া, বন্ধুকে সম্মান করতে যাইয়া, বন্ধুর মনের ইজ্জত রাখতে যাইয়া, বন্ধুর ভালোবাসা সম্পর্ক টিকায় রাখতে যাইয়া সে আর মুসা নবীর হাতে কালিমা পড়ার জন্য যায় নাই। এবার বলতেছেন হামান, মুসার আল্লাহর সঙ্গে মুসার আল্লাহর কালিমা পড়ার আমার দরকার নাই, আমি নিজে খোদা, আমি নিজে খোদা হইয়া থাকি। নাউজুবিল্লাহ জোরে। এই জন্য দুষ্ট বন্ধুর কারণে সে কি হয়ে গেল, তার জীবনটাই সে ধ্বংস করে ফেললো। দুষ্ট বন্ধুর কারণে সে কি হয়ে গেল, জাহান্নামী হয়ে গেল, চিরস্থায়ী জাহান্নামী। আর মুসা পয়গম্বরের ভালো বন্ধুর কথা শুনা কিন্তু কালিমা পড়ার জন্য তার মনটা কি হয়েছিল, ছটফট করেছিল। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলে, দুনিয়ার ইমানদাররা শুনিয়া রাখো, দুনিয়ার জমিনে তোমরা এমন মানুষের সঙ্গে চলো যারা হবে দিনদার, পরহেজগার, মুমিন, মুত্তাকি, যারা হবে ইমানদার, যারা হবে সত্যবাদী। সত্যবাদীদের সঙ্গে যদি তুমি চলো, ইমানদারের সঙ্গে যদি তুমি চলো, তাহলে তোমার ঈমান আর আমল হেফাজত করবেন কে? ঈমান আমল হেফাজত করবেন কে? আল্লাহ। এই জন্য সদা সর্বদাই নিজেদেরকে ভালো একজন মানুষের সঙ্গে পরিচালনা করতে হবে। এমন মানুষের সঙ্গে নিজের জীবন পরিচালনা করা যাবে না যেই মানুষটা হলো কি, জাহান্নামী। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।